জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতে পাচ্ছেন, আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, তুলবো ছেলেকে এবার। মাসি এখনও আসেনি, এখন 9টা বাজে, সবে মাত্র 9টার ঘন্টা পড়লো। মাসি এসে কাজ করে দিয়ে বেরিয়ে যাবে, বিকেলবেলা তো আসবে না। আর রান্নাবান্না তো গতকাল রাত্রিরেই বলে দিয়েছি যে আজকে একটু পোলাও করবো আর বেগুনি করবো। আর রাত্রিরের জন্য জানি না কী করবো, এখনও পর্যন্ত কোনো ঠিক নেই। তো ছেলের এখন একটু শুয়ে নিক, কালকে থেকে তো আবার শুরু হবে একদম পুরো শুক্রবার শনিবার অবধি। সকালবেলা ওঠা, পড়াশোনা করা, স্কুল যাওয়া, আবার এসে একটুখানি রেস্ট নেওয়া, নিয়ে পড়াশোনা করে দিন শেষ। এই চলবে এখন। তাই জন্য 2 দিন একটু শুতে পারলে, মানে বলতে গেলে 2 দিন, কালকেও শুতে পারিনি, পরশু দিন শুধু শুতে পেরেছি একটুখানি সকালবেলা, মানে দেরি করে। তো আজকে তাই একটু শুয়ে আছে, থাক, একটু পরে তুলবো। আর যা মানে প্রত্যেক সপ্তাহের মতো তো জানেন, মানে বিছনার চাদর, বালিশের ভর সব চেঞ্জ করতে হবে, তো সেগুলো করব। তো করে টোরে নিয়ে এগুলো আগে রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে একটু চা করি, চা খাই। আজকে আমার হাজব্যান্ডও চা খাবে, আশা করি। ওর শরীর আগের থেকে ভালো আছে। তো মাসিটা দেরি করছে, মাসিটা যাবে যখন ঘুরতে, মানে একটা অনুষ্ঠান বাড়িতে এসে কাজ করে দিয়ে গেলেই হয়। এদের যতই অনুষ্ঠান থাকুক আর যা থাকুক, এরা ঠিক টাইম মতো কোনো দিনই আসবে না। ওই দেরি করেই ওদের আসার দিন, ওর দেরি করেই ওরা আসবে। তো যা গিয়ে ঠিক আছে, বেশি বড় করছি না ভিডিওটা, গান চলছে বুঝতেই পারছেন। আমি আবার পরে আসছি, চলুন। চা বসিয়ে দিয়েছি, 9টা 15 বাজে, এখনও পর্যন্ত আসার নাম নেই। কি বলবো বলুন, বলে দিয়েছি তাড়াতাড়ি করে আসতে, সব কিছু দেরি হয়ে যায়। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। তো চলুন চাটা করি, নাহলে ছেলেকে আবার নালে পাঠাতে হবে। এখন আসবে কি আসবে না কে জানে, এখনও পর্যন্ত আসার নাম নেই। চলুন আগে চাটা করি। এই যে আমার চা ফুটতে শুরু করে দিয়েছে। চলুন চাটা ছাঁকি, ছেঁকে নিয়ে আবার খাই। এই যে কি বিস্কুট খাবে না খাবে, লুচি খাবে? বিস্কুট, চলো। এইদিকে চলে এসেছি আমি ঘরের চাদরটা চেঞ্জ করতে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মাসিকে আজকে ডাকতে যেতে হয়েছে, মানে অনেক দেরি হয়ে গেছে বলে। ছেলে ঘুম থেকে উঠে ডাকতে গিয়ে ডেকে নিয়ে এসে তার মাসি মাথায় কালার করেছিল, তো তার জন্য দেরি হয়ে গেছে। তো ততক্ষণে ভাবলাম আমি বালিশের ভরগুলো চেঞ্জ করে ফেলি আর চাদরটাও চেঞ্জ করে ফেলি। তো করে ফেলেছি মোটামুটি, দেখতেই পাচ্ছেন। আর এদিকে ছেলের তখনও দুধ খাওয়া হয়নি, তো দুধ খাবে। তো ঠিক আছে চলুন। আর এদিকে আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে। এবার যাব রান্নাঘরে, ছেলে বিস্কুট খাচ্ছে, তারপরে আমি দুধ দিলাম ওকে। দুধ দিয়েছি অনেকক্ষণ, তো এতক্ষণে দুধ শেষ করলো। কিরে, আজকে রবিবার, ছুটি পেয়েছে আজকে, সারাদিন এই নবিতা দেখে যাবে, ডোরেমন। এখন 11:15 বাজতে চললো। আমার মোটামুটি ওইদিকে ব্যাটারটা গুলে রেখেছি, করব, বেগুনি করব, বেগুনটাও কেটে রেখেছি। আর চাল বারণ, তো তাই চাল নিয়ে আসবে, গোবিন্দভোগ চাল নিয়ে, তারপরে ওটা রান্নাটা বসাবো। তো মাসি কাজ করে এইমাত্র গেল, মাসিকে ডাকতে যেতে হয়েছে, বুঝতে পারলেন? কি বলবো আর, মাসিকে ডেকে নিয়ে এসে 9:30 বেজে যাচ্ছে, তখন ছেলেকে ঘুম থেকে তুলে, দাঁতও মাজেনি ছেলেটা, মুখটা ধুয়ে শুধু গেছে, তারপর দেখছে চা খাচ্ছে, মাথায় কালার করেছে। গতকাল যখন কাজ করে গেল তখনই বলে যেতে পারতো, কিন্তু তখন বলেনি, ভুলে গেছেন নাকি। এবার আমি অপেক্ষা করে আছি, ভাবছি এই আসবে করে, দেখছি 9:30 বাজতে গেছে। কারণ আমি ভাবলাম সরস্বতী পুজোর মতো ডুব না দিয়ে দেয়, তো তারপরে বাধ্য হয়ে পাঠালাম, তারপরে এসে কাজ করে গেল। যাক, তো চলুন আমি পরে আসছি আবার। আমারে চলে এসেছি, এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আদা, নুন, হলুদ, গোলাপ জল, কেওড়ার জল দিয়ে ভালো করে এটাকে মাখবো। মেখে নিয়ে, আর এখানে হচ্ছে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এখানে তো বললাম আগেই যে ব্যাটার, আর এখানে নিচে বেগুন। এটা পরে করব, এখন নয়। এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, ঘি দেবো। চলুন, ঘি দিয়ে দিয়েছি, ছোটো এলাচ দিয়ে দিয়েছি। আর এটাকে একটু ভালো করে করে নিয়ে এবার এটা মাখাও হয়ে গেছে আমার, এটা দিয়ে দিই। চলুন, এই যে এখানে চালগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে ভাজা হোক, আরও হবে ভাজা। এর আগে তো আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, তবুও আরেকবার শেয়ার করে দিচ্ছি। যা করি আমি সারাদিনে সেটাই জানেন তো, শেয়ার করি। আর এখানে আমি এই কাপের 2.5 কাপ চাল নিয়েছি, তো এখানে 4.5 কাপ হচ্ছে জল আছে। তো চলুন একটু ভাজি। জল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আমাদের কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি, চিনি দেবো, নুন তো আগে দিয়েছি, আর একটু নুন দেবো। এই যে বসিয়ে দিয়েছি, একটা সিটি পড়বে, বন্ধ করে দেবো। তো চলুন আগে পড়ুক সিটি। একটা সিটি পড়ে গেল। এই যে আমার পোলাও একদম পুরো দেখুন ঝরঝরে। এখন সদ্য গরম, তো একটুখানি রেখে দিলেই একদম পুরো একদম নুন মিষ্টি সব ঠিক আছে। তো চলুন আমি পরে। এই যে এই মাছটা মরে যাবে, দেখুন মাছটা কত সুন্দর কালারটা। এই মাছটা আছে না, কোন মাছটা, ওই যে ডোরা কাটা পেছনের মাছটা,
ওই মাছগুলো মারছে মনে হচ্ছে, যা মার অনেকগুলো মাছই আছে, কিন্তু তবুও এই মাছটা অনেক দিনের পুরনো মাছ, জানেন তো, পুরো একদিক মানে শেষ হয়ে গেছে, এই জন্য সব খেতে আসছে। দেখুন এই মাছগুলো দেখতে না, ওকে কামড়ে কামড়ে ও মরে গেলেই খাবে, এখনো বেঁচে আছে বলে তাই কষ্ট লাগে আমার। আর এইদিকে শামুকের অবস্থা একদম ভেতর থেকে খাবলে খুবলে খেয়ে নিয়েছে। কারা খেয়েছে শিওরলি বলতে পারছি না, আমার মনে হচ্ছে ওইগুলোই, যে পেছনের ওইগুলোই হবে। আর আরেকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। কিরে কেমন খেলি বল? বেগুনি আর পোলাও ভালো। ওলে বাবালে, তো চলুন আমি এবার যাবো স্নান করতে, আমার হাজব্যান্ড গেছে, আমি পরে চলে এসেছি বেগুনি ভাজতে। ছেলেকে আগে করে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে আগে, তো বললাম আগে। তো এখানে আমার হাজব্যান্ডের জন্য ভাজছি গরম গরম বেগুনি, লঙ্কারও একটা বড়া করে দিচ্ছি, ওরা খেতে ভালোবাসে, আমার ছেলেকেও দিয়েছি, আমি খাবো না। আর এই হচ্ছে ব্যাটার, আর এই হচ্ছে কটা ছেলেকে কালকে দেবো, ভেজে রেখে দিচ্ছি। সকালবেলা কোনো কিছু করার সময় হয় না, কারণ মাসি দেরি করে আসে যেহেতু, মানে গরম করে দিয়ে দেবো। আর এই হচ্ছে পোলাও। এই যে আমার হাজব্যান্ডের খাবারটা বেড়ে নিয়েছি, আর এইগুলো ভাজা হচ্ছে, আমার হাজব্যান্ডকে আরেকটা দেবো, আমারগুলোও ভাজছি, ছেলেরটাও ভেজে রেখে দিচ্ছি একেবারে। তো চলুন পরে দিয়েছে যে বেগুনি আর এটা কেমন হয়েছে গো? সব ঠিক আছে, নুন মিষ্টি সব ঠিক আছে। চলুন আমারটা ওখানে বেড়ে নিয়েছি, এখন 2:20 মানে 25 বাজে, তো খাওয়া দাওয়া সেরে নিই আমি, তাহলে পরে ইভিনিং এখন বাজে 3:30, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও আধ ঘন্টার বেশি হয়ে গেছে খাওয়া দাওয়া। তো ওই ঘরে বসে একটু কথাবার্তা বলছিলাম, একটু বসেছিলাম, তো দেরি হয়ে গেল আজকে একটুখানি খেতে। আমার হাজব্যান্ড রোববার তো বাড়িতে অনেক টুকটাক কাজ থাকে, আমার হাজব্যান্ডের তো কাজের শেষ নেই জানেন, তো সকাল থেকে টুকটাক করে করেই যাবে। আর বিকেলবেলা তো মাসি আসবে না, বাসন যে করা দরকার মেজে নিয়েছি, বাকিগুলো রেখে দিয়েছি। আর রাত্রিবেলা আমাদের লুচিও আছে, পোলাও আছে, এখন দেখছি কি করানো যায়, রুটি করাবো কি করাবো না সেটা ভাবছি। আর লুচিগুলো নাহলে নষ্ট হবে, তরকারি বলতে গেলে কিছু নেই, তো ভাবছি কি করবো এখন। আর সারাদিন আর খেলে করে আর ভালো লাগে না রাত্রিবেলা কিছু করতে, আর শরীরটাও ভালো না, যেহেতু ঠান্ডা লেগেছে, শরীরটা বেশ খারাপই আছে। ঠান্ডাটা কমেছে আগের তুলনায়, কিন্তু তবু একটু একটু শরীরটা খারাপ আছে আপাতত। বেশি প্রবলেম হচ্ছে কাশিতে, মানে শুকনো কাশি যেটাকে বলে। আমার শুকনো কাশির প্রবলেমটা আগাগোড়াই খুব বেশি কাশি হয়, মানে শুকনো কাশিটা আমার ছেলের যেরকম মানে অতিরিক্ত বেশি সেরকম না, কিন্তু আমার হয়, ভালোই হয়। তো যাই হোক, আপাতত এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে, আজকে একটু দেরি করেই সন্ধ্যে দিচ্ছে, 7:10 বাজে। আর আমার হাজব্যান্ড বেরিয়েছে কাজে, টিভি দেখতে দেখতে সন্ধ্যে দিচ্ছে। আর এই দিকে জল বসিয়ে দিয়েছি, খাবার জল ভর্তি হয়েও এসছে। বাসন টাসন এই কটাই রেখেছি, সব মেজে নিয়েছি বলতে গেলে। আর আজকে রাত্রিরের খাবার বলতে গেলে আমার হাজব্যান্ড বললো আজকে চাউমিন খাওয়াবে, মানে এমনি দোকানের চাউমিন, রুটির তরকারি কিছু করতে বারণ করলো, রুটিও করতে বারণ করলো, বারণ করে দিলাম আসতে ওদেরকে। তো দেখা যাক চাউমিন আনে না কি নিয়ে আসে, বলেছে তো চাউমিন, এখন দেখা যাক। আরেকজন ওখানে লুকিয়ে করছে, সন্ধ্যে দিচ্ছে। তো চলুন পরে আস। গুড ইভিনিং, এখন বাজে 8:30। ছেলে তো সন্ধ্যে দেওয়া অনেকক্ষণ হয়ে গেছে, তাও সন্ধ্যে দিতে দিতে 7:30 বাজিয়ে দিয়েছে, কখন 7:30 সময় সন্ধ্যে দিতে বসেছে আজকে। তা করে টোরে ও আজকে দুধ কিছুই খেলো না, বিস্কুটও খেলো না। তো একেবারে খাবার আসবে খেয়ে নেবে। বাবা 2টো বিস্কুট তো খেতে পারতিস, এই যে এখানেই দাঁড়িয়েছে। স্কুল যাবো না। হ্যাঁ তুমি ওই করো। যাই হোক, আমার হাজব্যান্ড কাজে বেরিয়েছে, ও আসবে এখন, একটু পরেই চলে আসবে। তো এখনও আসেনি, কাজের চাপ তো আছেই বুঝতে, রোববারও ওর কাজ, তো সারাদিনই বলতে গেলে ওর কাজ। তো ঠিক আছে চলুন, আপাতত কী খাবার নিয়ে আসবে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো জামা কাপড় এখনও ভেজাইনি, এবার গিয়ে ভিজিয়ে টিজিয়ে দিই। কালকে মাসি তো আসবে জানি, বলেছে আসবে। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে রাত্রিরে আসছি। চাউমিন নিয়ে এসছে, তো খেতে দিয়ে দিয়েছি ছেলেকে, এখন বাজে 9টা। আমার হাজব্যান্ড বিস্কুট আনতে গেছে, কালকে ছেলে সকালবেলা খাবে বলে, ও খেয়ে নিক, তারপরে আমি আর আমার হাজব্যান্ড খাবো। ছেলেকে তো খেতে দিয়ে দিলাম, দেখতেই পেলেন, তারপরে আমার আর আমার হাজব্যান্ডেরটা বেড়ে নিলাম। তো ঘরে বসে আছে আমার হাজব্যান্ড, তাই জন্য ওকে দেখাবো বলে ঘরে নিয়ে গেলাম। তো এইদিকে দেখতেই পাচ্ছেন বসে রয়েছে আমার ছেলে, যেহেতু খাওয়া হয়ে গেছে, তো ওর স্কুলে নিয়ে যাবে কালকে বলছে। আমি জানি না স্কুলে পাঠাবো কি না, আপাতত এখনও পর্যন্ত ঠিক নেই। তো তার জন্য আমি ওকে এটা রেখে দিয়েছি অল্প একটু, আর আমরা পুরোটাই নিয়ে নিয়েছি, তাও পুরোটা খেতে পারলাম না। আমি আর আমার হাজব্যান্ডকে একটু রেখে দিলাম, কালকে জলখাবারে আমার হাজব্যান্ডের হয়ে যাবে। তো ঠিক আছে চলুন, খাওয়া দাওয়াটা সেরে নিই, আমি আবার পরে আসছি। 11:45 বাজে, 10:45 থেকে আমি পড়াচ্ছি ওকে, পড়াশোনা করেইনি, তাই এখন পরশুদিন স্যার আসবে, তার জন্য আমি বললাম এখন বসে পড়ে নে, কালকে নাহলে সময় হবে না। তাই এখন ইংরেজি করিয়ে এখন অঙ্ক নিয়ে বসেছে। চল তাড়াতাড়ি কর। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, ছেলের কিছু কাজ বাকি ছিল
ওর পড়ার স্যারের কাজ করে, কালকে তো সময় পাবে না, সারাদিন পরশুদিন সকালেই স্যার আসবে, তো সেই জন্য বসে এখন একটু বকাবকি করে করিয়ে নিলাম, নাহলে আর করা হবে না কালকে, কারণ কি কালকে বিকেলের আন্টির কাজ করাবে, সকালে যে ম্যাম আসেন, তো সেটা করতে করতে সময় চলে যায়, 9টার মধ্যে ছাড়তে হয় যেহেতু, তো বসে করিয়ে নিলাম। তো এখন একটুখানি মোবাইল দেখছে, 11:30 12:30 বাজতে চললো। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।